বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2023-এ ত্রিকোণমিতি অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছিল। একটি ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী 7 নম্বরে। তো আমরা এই 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একবার দেখে নাও প্রশ্নটি। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে পি ইকুয়াল কজ এ কিউ ইকুয়াল সাইন এ, এটা দেওয়া ছিল। ক নম্বরে বলা আছে ট্যান এক্স ইকুয়াল কট ওয়াই ইকুয়াল √3 হলে কজ ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তো আমরা যদি একটু ক নাম্বার প্রশ্নটা দেখি, এখানে দেওয়া আছে যে ট্যান এক্স ইকুয়াল কট ওয়াই ইকুয়াল √3। তো যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, তো আমরা হচ্ছে ট্যান এক্স ইকুয়াল √3 কিন্তু লিখতে পারি, ঠিক আছে, যেহেতু দুইটা সমানে √3। তাহলে ট্যান এক্স ইকুয়াল √3 পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি। ট্যান যদি বাদ দেই তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 6 ডিগ্রি, ঠিক আছে। সেম ভাবে কট ওয়াই সমানও আমাদের √3 আমরা লিখতে পারবো। তাহলে কট ওয়াই ইকুয়াল √3 এর মান আমরা লিখতে পারি কট 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে কট বাদ গেলে ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের যেটার মান বের করতে বলেছিল সেটা আমরা এখানে লিখেছি যে কজ ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে কজ এক্স এর মান 60, ওয়াই এর মান হচ্ছে 30, 60 আর 30 হচ্ছে 90, আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 0। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। এখানে বলা ছিল পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে পি ভাগ 4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি ভাগ কিউ। আচ্ছা, তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখেছি যে পি ইকুয়াল কজ এ কিউ ইকুয়াল সাইন এ, এটা উদ্দীপকেই দেওয়া ছিল। তো আমাদের হচ্ছে এটা পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 1, এটা আমরা লিখেছি। তো এখানে পির মান বসাইছি। পির মান হলো কজ এ, যেহেতু পির উপর স্কোয়ার আছে তাহলে কজ স্কোয়ারে প্লাস আবার পির মান হচ্ছে কজ এ, যেহেতু পির উপর 4 আছে তাহলে কজ টু দি পাওয়ার 4 এ, আর ডান পক্ষে আছে 1। তো আমরা এখন হচ্ছে কজ টু দি পাওয়ার 4 কে বাম পক্ষে রেখে কজ স্কোয়ারকে আমরা ডান পক্ষে নিয়ে গেছি। তাহলে কজ স্কোয়ার বাম পক্ষে ছিল প্লাস, ডান পক্ষে যায় মাইনাস। এখন আবার হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারের সমান একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার, আমরা এখানে সেটা প্রয়োগ করেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখানে কি করেছি, উভয় পক্ষে আমরা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করেছি, ঠিক আছে। সাইন টু দি পাওয়ার 4 এর দ্বারা উভয় পক্ষে ভাগ করেছি। এখন তাহলে আমাদের এখানে হচ্ছে কজ ভাগ সাইন লিখে, যেহেতু দুটার উপরেই 4 আছে তো আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে 4 দিয়েছি। আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ উপরে আছে আর নিচে সাইন টু দি পাওয়ার 4 এ কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে 1 ভাগ সাইন স্কোয়ারে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন কজের মান হচ্ছে পি আর হচ্ছে সাইনের মান হচ্ছে কিউ, তার উপরে 4 ইকুয়াল 1 ভাগ সাইন স্কোয়ারের সমান লিখতে পারি হচ্ছে কোসেক স্কোয়ারে, ঠিক আছে। তাহলে পি ভাগ 4 অর্থাৎ বাম পাশে যা ছিল তাই লিখেছি, কোসেক স্কোয়ার সমান লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ারে। এখন এই যে কট স্কোয়ারে যেটা ছিল ডান পক্ষে 1 প্লাস কট স্কোয়ারে, তো আমরা হচ্ছে কট স্কোয়ারে কে যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে মাইনাস কট স্কোয়ারে, আর ডান পক্ষে হচ্ছে 1, ঠিক আছে। তো এখন এই যে কট সমান আমরা আবার লিখতে পারি কস ভাগ সাইন, যেহেতু কট স্কোয়ার অর্থাৎ স্কোয়ার আছে তার কারণে ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার। সেম ভাবে কজের মান পি, সাইনের মান হচ্ছে কিউ, আমরা বসাইছি তার উপরে স্কোয়ার। তাহলে পি টু দি পি ভাগ 4 তার উপরে 4 মাইনাস পি ভাগ কিউ তার উপরে স্কোয়ার ইকুয়াল 1। এটাই আসলে আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছিল, তো এটা আমরা দেখাইলাম। আশা করি আপনারা খ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছেন। এখন গ নাম্বার প্রশ্নে বলা আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল √5 ইন্টু কিউ হলে প্রমাণ করো যে 4q প্লাস পি ইকুয়াল হচ্ছে √5 ইন্টু পি। অর্থাৎ এই যে রুটটা শুধু 5 এর উপরে আছে, পির উপরে নাই, এটা আমাদেরকে দেখাতে হবে। তো দেখেন আমরা যদি একটু গ নাম্বার কোশ্চেনটা দেখি, এখানে আমরা সমাধান করে নিয়েছি। তো পি সমান দেওয়া আছে কজ এ, কিউ সমান দেওয়া আছে সাইন এ, আর এটা দেওয়া ছিল যে পি মাইনাস কিউ ইকুয়াল √5 ইন্টু কিউ। তো পির মান হলো কজ এ, কিউ এর মান হলো সাইন এ, আর √5 আর কিউ এর মান হচ্ছে সাইন এ, আমরা মানগুলো বসাইলাম, ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করেছি, উভয় পক্ষে আমরা হচ্ছে √5 দ্বারা গুণ করেছি। বাম পক্ষকেও √5 দ্বারা গুণ করেছি, ডান পক্ষকেও √5 দ্বারা গুণ করেছি। তো আমরা যদি এই যে বাম পক্ষকে √5 দ্বারা গুণ করি তাহলে √5 দ্বারা কজকেও গুণ করতে হবে, সাইনকেও গুণ করতে হবে। তাহলে √5 কজে মাইনাস √5 সাইনে, আর এখানে একটা √5 সাইনে আছে, আরো একটা √5 দ্বারা গুণ করলে তাহলে √5 ইন্টু √5 সাইনে। এখন আমরা আবার হচ্ছে এই যে √5 লিখেছি কজের পরিবর্তে আমরা লিখতে পারি হলো পি, যে কজের মান হচ্ছে পি, আমরা এখানে সেটা বসাইছি।
এরপরে আবার হচ্ছে এই যে √5 সাইন, এই যে √5 সাইন এটার পরিবর্তে আবার লেখা যায় হচ্ছে এটা কজে মাইনাস সাইনে। তো যেহেতু সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে কজে মাইনাস সাইনে, আর ডান পাশে হচ্ছে √5 অর্থাৎ দুটার √5 গুণ করলে আমরা লিখতে পারি হচ্ছে শুধু 5, ঠিক আছে। অর্থাৎ √5 ইন্টু √5 এটাকে আমরা কি লিখতে পারি যে √5 তার উপরে স্কোয়ার, তখন কি হয়ে যায় স্কোয়ার রুট কাটাকাটি যায় থাকে হচ্ছে 5। তো এখানে হচ্ছে 5 সাইনে। এখন আবার এখানে কি করেছি আমরা, এই যে √5টাকে বাম পক্ষে রেখে এই যে কজে মাইনাস সাইনে যেটা সামনে মাইনাস ছিল ওটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেছি, তাহলে ওপাশে যায় কি হবে প্লাস হবে, অর্থাৎ প্লাস কজে মাইনাস সাইনে। আর হচ্ছে ডান পক্ষে ছিল 5 সাইনে, সেটা কিন্তু আমরা এখানে লিখেছি, ঠিক আছে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছি। তাহলে √5p আমাদের বাম পক্ষে যেটা আছে সেটা রেখে দিলাম। তাহলে 5টা সাইনের থেকে একটা সাইনে বাদ দিলে 4টা সাইনে আর হচ্ছে কজে। তাহলে সাইনের মান হচ্ছে কিউ আর হচ্ছে কজের মান হচ্ছে পি, আমরা বসাইছি। তো এটাই আসলে আমাদেরকে দেখাইতে বলছিল যে 4q + p = √5 × p। তো আমরা এটা দেখাইলাম। আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তো তোমাদের যদি কোনো বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া লাগে আমাদেরকে, যে তোমরা যদি কোনো বোর্ড প্রশ্ন না বোঝো সেটা যে কোনো বোর্ডের কোশ্চেনেই হোক না কেন আমাদেরকে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে অনুশীলনীর তোমাদের যে সাধারণ গণিত বইটি আছে এই বইয়ের অনুশীলনীর যে কোনো অনুশীলনীর প্রশ্ন যদি তোমরা না পারো আমাদেরকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।